জেনি, এখনো ঘুমাচ্ছিস? স্কুলে কখন যাবি? মা, আরেকটু ঘুমাতে দাও। উঠ বলছি, না হলে দেরি হয়ে যাবে। রুমটাকে একটু গুছাবে না? সব আমারই করতে হবে। আবারও স্কুল শুরু হচ্ছে, সবার সাথে অনেক আড্ডা দিতে পারবো। মা, তাড়াতাড়ি নাস্তা দাও। কতদিন পর আসলাম। রিমি, একটু ওইদিকে যাবে? একটু সরে বসবে? পারবো না। এই যে তুমি চাইলে এখানে বসতে পারো। হ্যালো, আমি জেনি। তুমি কি ক্লাসে নতুন ভর্তি হয়েছো? হ্যাঁ, আমি লিসা। উফ, মনে হচ্ছে একবার ওয়াশরুমে যেতে হবে। আমি আসছি। ওয়াও, তোমাকে খুব সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে আজ ইয়াস তোমার দিক থেকে চোখ ফেরাতে পারবে না। শোনো, ক্লাসে তুমি ইয়াসের পাশে বসে চেষ্টা করবে, আর টিফিনে একই টেবিলে বসবে। তাহলেই দেখবে ও তোমাকে নোটিস করবে। কি হয়েছে? কিছু না তো, রাস্তা ছাড়ো, আমাকে যেতে হবে। ও আমাকে আর ইয়াসকে নিয়ে কথা বলায় তুমি হাসলে কেন? কেন, আমার কি কান্না করার কথা ছিল? কি হ্যান্ডসাম! আচ্ছা জেনি, ইয়াসকে তোমার কেমন ছেলে মনে হয়? ওর মতো একটা শয়তান তো খারাপ ছেলেই হবে, ভালো তো আর হবে না, তাই না? যা বলছো ভেবে বলছো তো? মানে শয়তানটা এখানে কখন এলো? আমার কাজ শেষ। এখন জেনিকেও ইয়াসের কাছে খারাপ প্রমাণ করলাম। ইয়াস জেনে গেছে জেনি তাকে পছন্দ করে না। এখন ও শুধু আমার। পার্ট 2 দেখতে কমেন্টে পার্ট 2 লিখে জানাও।